সকালে এবং সন্ধ্যাতে এই দোয়াটি একবার পাঠ করলে দুশ্চিন্তা, পেরেশানি, কষ্ট, অভাব দ্রুত দূর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আজকে একটি দোয়ার আলোচনা করব, যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পাঠ করতেন। এই দোয়াটি যদি আল্লাহর প্রতি ভরসা ইয়াকিন রেখে আপনি পাঠ করেন, আপনার দুশ্চিন্তা, পেরেশানি, কষ্ট, অভাব সমস্ত কিছু দূর হবে, জীবন সুখের হবে। তো দোয়াটি প্রথমেই আপনাদেরকে বলি, আল্লাহুম্মা রহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনিন ওয়া আসলিহলি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। এর অর্থ, হে আল্লাহ, আমি তোমার করুণা চাই, আমাকে আমার নিজের কাছে ছেড়ে দিও না এক মুহূর্তের জন্যেও, আমার সব কিছু সংশোধন করে দাও, তুমি একমাত্র ইলাহ, সার্বভৌম সত্তা। আবু দাউদ শরীফ, বুখারী শরীফ 2893 নম্বর হাদিস। এই দোয়াটি একবার যদি আপনি পাঠ করেন, আপনার জীবনের যা কষ্ট আছে সব কষ্ট, অভাব, পেরেশানি দূর হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। আবারও আপনাদেরকে বলি দোয়াটি, আল্লাহুম্মা রহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনিন ওয়া আসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি সকালে একবার মাত্র এবং সন্ধ্যাতে একবার যদি পাঠ করেন, তাহলে আল্লাহর রহমত আপনার জীবনে বর্ষিত হবে। তো দোয়াটি পাঠ করার আগে একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, আর একবার প্রথমে সূরা ফাতিহা পাঠ করবেন। মানে প্রথমে ফাতিহা, তারপরে দুরূদ শরীফ, তারপরে এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার জীবন সুখের হবে। আপনার দুশ্চিন্তা, পেরেশানি, কষ্ট, অভাব ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো প্রথমেই আপনি এই দোয়াটি পাঠ করবেন, তার আগে আপনাকে দুরূদ এবং সূরা ফাতিহা একবার পাঠ করে নেবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রতি যদি বিশ্বাস ইয়াকিন রেখে আপনি আমলটি করতে পারেন, তাহলে পরের দিন বা দ্রুত আপনার সমস্ত কষ্ট জীবন থেকে দূর হয়ে যাবে।